তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু বাকিরা মন্তব্য করলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না, এই প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। তিনি বলছেন, আমি যেমন ঠুসো দেওয়ার কথা বলেছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, শওকত মোল্লা, ববি হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো অনেক মন্তব্য করেছেন, তাদের জন্য কোনো ব্যবস্থা নয়। 6 মাসে 2 বার শোকজ খেলাম, মন্তব্য হুমায়ুন কবিরের। আমার ঠুসো দেওয়া যেমন শুনে দেখিয়েছেন, পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে বলেছে, কিন্তু আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি, তাদের জন্য কোনো শোকজ 6 মাসের মধ্যে 2 বার শোকজ হয়েছে। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে দিলাম। অর্থাৎ নাম করে কারাকে কি বলেছেন, কি মন্তব্য করেছেন, সে সমস্ত সামনে আনলেন হুমায়ুন কবির। আর তারই প্রেক্ষিতে কি বলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পরপর এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। দল কাকে শোকজ করবে, কাকে সাসপেন্ড করবে, কাকে ধরে রাখবে, কাকে রাখবে না, এটা সম্পূর্ণ দলের বিষয়। এটা কেউ ব্যক্তিগতভাবে কি মন্তব্য করলো না করলো, এটা সম্পূর্ণ তার বিষয়। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি, ও তো টেকো মাথায় চিরুনি দিয়ে আচড়ানোর মতন অবস্থা। তৃণমূল আবার দল, তার আবার শৃঙ্খলা কমিটি। কে হুমায়ুন কবির, যিনি 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। আজকে বিধানসভার অভ্যন্তরে যখন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, তখন তিনি তোতলাতে তোতলাতে বলেছিলেন যে না, তোমার 15% কথা সত্যি। সেই হুমায়ুন কবির আজকে হিন্দু জাগরণে ভয় পেয়েছে। কোনো ক্ষমার প্রশ্ন নেই, কোনো উইথড্রয়ের প্রশ্ন নেই। যে যেমন তাদের সাথে সেই ব্যবহার করতে হবে, না হলে এরাই আবার মূর্তি ভাঙবে, এরাই আবার সরস্বতী পুজোর দিন ওই পুলিশ দিয়ে সরস্বতী পুজোর করানোর মতো পশ্চিমবঙ্গ তৈরি করবে। ফলে পশ্চিমবঙ্গকে অন্তত বাংলাদেশ হতে দেব না। অর্থাৎ হুমায়ুন কবির বলছেন নিজের বক্তব্যে তিনি অনড়, তিনি একেবারেই বিচলিতও নন, এই শোকজে চিন্তিতও নন। কিন্তু কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বনাম হুমায়ুন কবির সংঘাত, রাখবো আপনাদের সামনে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। আজ বলে গেলাম, হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো। শুধু সনাতনী হিন্দু হিন্দু করে কখনো বলছে মুসলিমদের ভোটের দরকার নাই। উনি এত দাম্ভিকতা কিসের ওনার? আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাবো, সাহস থাকলে ছুঁয়ে দেখ। ঠুসো দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। সিকিউরিটি বাড়ানোর জন্য ভেতরে সিআইএফ ফোর্স অ্যালাউ করার জন্য চিঠি দিচ্ছে। ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি এন্ড মমতা। যার দম নাই তা সে কথা বলে কেন? আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে। আমরা কি এখানে খুন করার জন্য আসি নাকি? সেও মেম্বার, আমরাও মেম্বার। হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে, 10,000 মানুষ দেখবো তার কত শক্তি আছে। অবিলম্বে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন, বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে। তার ঠ্যাংটাকেও ভেঙে দেবে গেলে সেটাই ব্যাকে যায়। এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। গোটা মুসলিম কমিউনিটিকে অ্যাটাক করার অধিকার কোনো সাংবিধানিক ভাবে ওকে কেউ একা দেয়নি। দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন।